অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকের টপিক কোষ বিন্যাস। ফরাসি গণিত এবং পদার্থশাস্ত্রবিদ সিমেন ডেনিস কোষের নাম অনুসারে এই বিন্যাসের নামকরণ করা হয়েছে। বার্নৌলির নাম অনুসারে যেমন আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অর্থাৎ দ্বিপদী বিন্যাস, পয়সুর নাম অনুসারে পয়সু বিন্যাস বা পয়সন ডিস্ট্রিবিউশন। অ্যাটেনশন ছেলেমেয়েরা, দেখো বাবা, দ্বিপদী বিন্যাসের নাম আমরা শুনছি, আমরা গত ক্লাসে আলোচনা করছি। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা ছিল, অর্থাৎ পরীক্ষার সংখ্যা ছিল 30-এর কম। 30-এর কম। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা যদি অসীম হয়, অর্থাৎ n এর মান যদি হয় ইনফিনিটির দিকে, তা দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা অসীম এবং সফলতার সম্ভাবনা p অতি নগণ্য হলে দ্বিপদী বিন্যাসের সীমিত রূপ পয়সু বিন্যাসে রূপ নেয়। অর্থাৎ দেখো, দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা অসীম এবং সফলতার সম্ভাবনা p অতি নগণ্য অর্থাৎ 0-র দিকে যাচ্ছে। এই সময় আমাদের দ্বিপদী বিন্যাসের সীমিত রূপ, অর্থাৎ এখানে আমরা লিমিট লিমিট দ্বিপদী বিন্যাস আমাদের তখন রূপ নিবে পয়সু বিন্যাস। এনটা কি? এনটা হচ্ছে আমাদের চেষ্টার সংখ্যা, যেটা হবে আমাদের ইনফিনিটির দিকে যাচ্ছে, আর কি সফলতার সম্ভাবনা হবে অতি নগণ্য, অর্থাৎ প্রতি পৃষ্ঠায় ভুলের সংখ্যা, এগুলো খুব রেয়ার কেস। প্রতিদিন বিমান দুর্ঘটনার সংখ্যা, এগুলো রেয়ার কেস। এইগুলো রেয়ার কেস নিয়ে আমাদের আলোচনা। দ্বিপদী বিন্যাসের গাণিতিক সূত্রটা আমরা দেখি। লিমিট n tends to infinity, p tends to 0. দ্বিপদী বিন্যাস ছিল ncx p to the power x p to the power n minus x। পয়সন ডিস্ট্রিবিউশনের সূত্রটা আমাদের হবে e to the power minus n m to the power x divided by factorial x, অর্থাৎ সফলতার সম্ভাবনা p of x equal e to the power minus n m to the power x divided by factorial x। আমাদের এটা বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, অর্থাৎ x এর মান হবে 0, 1, 2 আপ টু ইনফিনিটি। m পয়সু বিন্যাসের পরামিতি। পয়সু বিন্যাসের পরামিতি m, পয়সু বিন্যাসের গড় m, ভেদাঙ্ক m। একটু খেয়াল করো, পয়সু বিন্যাসের গড় প্রত্যাশা অফ x সমান আমাদের m, ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ x সমান m। তাহলে পরিমিত ব্যবধান √m। এই বিন্যাস m এর মান যেহেতু আমাদের ভেদাঙ্ক কখনো ঋণাত্মক করতে পারে না, অতএব এই বিন্যাস সবসময় আমাদের ধনাত্মক হবে। দেখো, এই বিন্যাসের গড় ভেদাঙ্ক দেখলাম, আমরা বঙ্কিমতাঙ্ক দেখি। √β 1/√m বঙ্কিমতাঙ্ক। যেহেতু m হচ্ছে আমাদের ভেদাঙ্ক, অতএব ভেদাঙ্কের মান ঋণাত্মক হতে পারে না, অতএব কোনো অবস্থায় আমাদের বঙ্কিমতা ঋণাত্মক হবে না। সূচলতাঙ্ক β2 equal 3 + 1 divided by m। যেহেতু আমাদের m এর মান ঋণাত্মক হওয়ার সুযোগ নাই, অতএব আমাদের সূচলতা সবসময় অতি সূচালো, অর্থাৎ পয়সু বিন্যাস সবসময়ের জন্য ধনাত্মক এবং অতি সূচালো। এটা এমসিকিউতে আসে এবং এটার একটাই মন্তব্য, অতি সূচালো আর ধনাত্মক বঙ্কিম নিবেশন। এখন আমরা একটা এক্সাম্পলে যাই, একটা ছোট্ট এক্সাম্পল দেখি। এক্সাম্পল, পয়সু বিন্যাসের পরিমিত ব্যবধান
3 হলে p অফ x সমান 4 নির্ণয় করো। অ্যাটেনশন বাবারা, পরিমিত ব্যবধান দেওয়া আছে √3। আমরা একটা সম্পর্ক জানি, সমাধান পরিমিত ব্যবধান সিগমা সমান √3। দুই দিকে যদি স্কয়ার করি তাহলে হয় ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান হয় আমাদের 3। ভেদাঙ্ক মিন্স ভেরিয়েন্স অফ x, এটা হয় আমাদের 3। তাহলে আমরা জানি এই বিন্যাসের গড় ভেদাঙ্ক এবং পরামিতি সমান। তাহলে আমাদের ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ x সমান আমাদের জানা আছে m, অতএব m এর মান 3। m এর মান আমাদের বের হয়ে গেল। এই বিন্যাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের m এর মান বের করা। m এর মান বের করতে পারলে আমরা অঙ্কগুলো করতে পারবো এবং বুঝতে পারবো। সব সময়ের জন্য আমাদের টার্গেট হচ্ছে এই বিন্যাসের m এর মান নির্ণয় করা। এখন আমাদের p অফ x = 4 লিখতে বলছে, বের করতে বলছে। x কৈশু চলক হলে সম্ভাবনা p অফ x = e⁻−m m⁴x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল x। আমরা এখন বসাবো x এর মান 4। তখনকার জন্য বিন্যাসটা কেমন হয় দেখো। আমাদের m এর মান 3 নির্ণয় করছি, e⁻−3 x এর মান 4, আমরা এখানে 4 বসাবো, 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4। এটা সরাসরি শিফট টিপে e⁻x আছে, সেটা ক্যালকুলেটরে একবারে এই মানটা চলে আসবে। বোঝা যায়? আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা एग्जांपले যাই। বলা আছে p অফ x সমান 2 সমান p অফ x কৈশু বিন্যাস হলে p অফ x সমান 2 সমান p অফ x সমান 3 হলে আমাদের পরামিতি কত? পরামিতি আর আমাদের বলছে p অফ x > 1 কত? এইটা শর্ত দেওয়া আছে। সমাধান x কৈশু চলকের পরামিতি m হলে p অফ x ইকুয়াল e⁻−m m⁴x বাই ফ্যাক্টোরিয়াল x। এখন এই শর্তে অর্থাৎ x এর মান 2 বসাবো, একবার 3 ও বসাবো। শর্ত মতে p অফ x সমান 2 সমান p অফ x সমান 3। এইখানে আমাদের m এর মান বের করব, আমরা শুধু x এর মানটা বসাবো। তাহলে বা e⁻−m m⁴2, এই যে 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল e⁻−m m⁴x এর মান এবার 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। এখন দেখো বাবা, e⁻−m এদিকেও আছে এদিকেও আছে, ইকুয়ালের দুই দিকে এটা নিচে চলে আসে, তাহলে e⁻m কাটাকাটি হয়ে যায়। এখানে m² আছে, এখানে m³ আছে, তাহলে এখানে m² আর m আছে, m² কাটাকাটি হয়ে যায়। তাহলে এই দিকে থাকে আমাদের 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 বলতে 2 * 1 ইকুয়াল এইখানে একটা m আছে, আর ফ্যাক্টোরিয়াল 3 বলতে 3 * 2 * 1। তাহলে বা আমাদের 2 আর 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে 1, এখানে থাকে m/3 বা আমাদের m = 3। আমরা m এর মান পেয়ে গেছি, অর্থাৎ পরামিতি, গড় এবং ভেদাঙ্ক তিনটাই একই সমান, অর্থাৎ m এর মান আমাদের 3। এখন p অফ x > 1 আমরা নির্ণয় করব। বাকি অংশ দেখো। এখন সম্ভাবনা সূত্র p অফ x ইকুয়াল e⁻−m m⁴x বাই ফ্যাক্টোরিয়াল x। আমরা এখানে m এর মানটা বসাই দিব, e⁻−3 বাই ফ্যাক্টোরিয়াল x। আমাদের নির্ণয় করতে বলছে p অফ x > 1, অর্থাৎ এটা হবে 1 - p অফ x সমান 0। তাহলে আমাদের কি দাঁড়ায়? আমরা এই সূত্রে আমরা x এর মানটা 0 বসাবো। 1 - e⁻−3 3 ^ 0 বাই ফ্যাক্টোরিয়াল 0।
আমাদের 1 মাইনাস e টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 0 এর মান 1, ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1। এইটা কিন্তু এমসিকিউতে আসে, ফ্যাক্টোরিয়াল 0 এর মান সবসময় এর জন্য 1। e টু দি পাওয়ার শুধু -3 ক্যালকুলেশন করলেই আমাদের এটা অ্যান্সার হয়ে যায়। বোঝা যায়? আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা আমরা एग्जांपले যাই। একটি ব্লেড কারখানায় উৎপাদিত ব্লেডের 1/5% ত্রুটিপূর্ণ। একটি ব্লেড কারখানার 1/5% ত্রুটিপূর্ণ। 100টি ব্লেড সরবরাহ করা হয়। আমাদের এখানে 1 নাম্বার বলছে বড় জোর একটি ত্রুটিপূর্ণ, 2 নাম্বার বলছে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ ব্লেডের সম্ভাবনা নির্ণয় করো। তো দেখো বাবা, আমরা এই ধরনের অঙ্ক দ্বিপদী বিন্যাসেও করছি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের n এর মানটা ছিল 30 এর কম, অর্থাৎ 20 বা 10 বা 6 বা 8। যখনই n এর মানটা আমাদের 30 ক্রস করবে তখনই আমরা সেই অঙ্কটা পৈশ বিন্যাসে করব। অঙ্কটা দেখে মনে হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাস, এই অঙ্ক দ্বিপদী বিন্যাসেও আছে। আমরা শুধু n এর মানের দিকে খেয়াল করে দেখব যে এটা কোন বিন্যাসে করা যাবে। সমাধান, এই ত্রুটিপূর্ণ ব্লেডটাই হচ্ছে আমাদের p। এটাকে যদি আমরা p ধরি, ত্রুটিপূর্ণ ব্লেডের পার্সেন্টেজ p ইকুয়াল টু 1/5%, তাহলে হয় 0.2%। 0.2% কে আমরা হয় 0.2 ডিভাইডেড বাই 100 দিয়ে ভাগ করতে পারি। এখানে আমাদের n এর মান আছে 100। দ্বিপদী বিন্যাসের গড় সমান পৈশ বিন্যাসের গড় m এর সমান। তো দেখো বাবা, দ্বিপদী বিন্যাসের গড় mp সমান m। আমরা বলছি এই অঙ্কে আমাদের টার্গেট থাকবে m এর মান বের করা। তো অতএব m সমান p এর মান আছে হলো 0.2 ডিভাইডেড বাই 100, n এর মান আছে 100, তাহলে আসে আমাদের 0.2। ঠিক আছে? আচ্ছা, আমাদের m এর মান বের হয়ে গেছে। আমরা এখন সূত্রটা লিখি। সম্ভাবনার সূত্র p of h সমান e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার x বাই ফ্যাক্টোরিয়াল x। আমরা এখানে m এর মানটা বসাই দেব, e টু দি পাওয়ার মাইনাস 0.2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল x। এখন আমাদের বলছে বড় জোর একটি ত্রুটিপূর্ণ, আর একটা বলছে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ। শিক্ষার্থীরা দেখো, বড় জোর বলতে সেখান থেকে তার নিচের সম্ভাবনার যোগফল। p অফ বড় জোর একটি ত্রুটিপূর্ণ সমান p অফ x সমান 0 যোগ p অফ x সমান 1। ঠিক আছে? এখন আমরা যে পৈশ বিন্যাসের সূত্র পেলাম সেখানে x এর মানটা 0 বসাবো। এই যে আমাদের মান আছে তাকে e টু দি পাওয়ার মাইনাস 0.2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0.2 টু দি পাওয়ার, এবার x এর মানটা বসবে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1। আমরা এটা ইজিলি ক্যালকুলেশন করতে পারি। এটা 1 এটা 1, e টু দি পাওয়ার মাইনাস 0.2 প্লাস এখানে একটা 0.2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 0.2। এই e টু দি পাওয়ার মাইনাস 0.2 ক্যালকুলেটরে একবারে আসবে, তারপরে এর সাথে 2 গুণ করে এটা যোগ করে দিলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। এইবার আমাদের বলছে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ। দেখো বাবা, p অফ 2 নাম্বার কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ। আমাদের সম্ভাবনা টোটাল সম্ভাবনা 1 এর ভিতরে আমাদের যাবে p অফ x এর মান, 0টা বাদ দিলে আমাদের কমপক্ষে একটি বলতে 1 এবং 1 এর উপরে 1 এর নিচে যে সম্ভাবনাটা আছে সেটাই বাদ যাবে। এই সূত্রগুলো একটু মাথায় রেখো, বড় জোর আর কমপক্ষেটাই তোমাদের সমস্যা করে।
তো আমাদের 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0। এই অংশে এখন ঘয়ে চায় আমাদের নিবেশনের আকৃতি প্রকৃতি অথবা বঙ্কিমতা সূচলতা নির্ণয় করে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য করো। যদি আমাদের ঘয়ে এরকম বঙ্কিমতা সূচলতা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা ঘয়ের অংশটা একটু দেখাই। বঙ্কিমতাঙ্ক অর্থাৎ বঙ্কিমতাঙ্ক সূচলতা নির্ণয় করেই মন্তব্য করতে বলবে। বঙ্কিমতাঙ্ক রুট ওভার বেটা 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার m 1 ডিভাইডেড বাই রুট ওভার 0.2 এটা ক্যালকুলেশন করব। অতএব যেহেতু এটা ধনাত্মক সবসময় এটা ধনাত্মক আসবে। আমরা আগে আলোচনা করছি সূচলতাঙ্ক বেটা 2 ইকুয়াল 3 প্লাস 1 বাই রুট ওভার 1 বাই m 3 প্লাস 1 বাই 0.2 এই আমাদের হলো সূচলতাঙ্ক। এখান থেকে যে রেজাল্ট আসবে এটাও আসবে 3 এর বেশি, অতএব এটা অতি সূচালক। আমরা মন্তব্য করব ধনাত্মক এবং অতি সূচালক। থ্যাংক ইউ বাবা। আমরা আরেকটা एग्जांपले যাই। কখনো কখনো আমাদের শুধু একটা ক্লু দেওয়া থাকে। x ওই সূচলক হলে প্রত্যাশা x স্কয়ার সমান 6 এরকম একটা ক্লু দেওয়া আছে। এখান থেকে তোমাদের বলছে 1 নাম্বার পরামিতি কত, 2 নাম্বার বলছে p অফ x সমান 2 নির্ণয় করো। পরামিতি এটা নির্ণয় করো। তো আমাদের একটা ক্লু থেকে আমাদের উদ্দেশ্য কি এই বিন্যাসের আমরা m এর মান বের করা। আমরা দেখি সমাধান x ওই সূচলকের আমরা জানি গড় আর ভেদাঙ্ক সমান। তাহলে আমরা জানি প্রত্যাশা অফ x সমান m এবং ভেরিয়েন্স অফ x সমান m, এটা আমরা জানি। তো বাবা আমরা এই সূত্রে এখন দেখি ভেরিয়েন্স অফ x এর একটা গাণিতিক সূত্র আমরা একটা জানি। প্রত্যাশা অফ x স্কয়ার মাইনাস প্রত্যাশা অফ x হোল স্কয়ার, এইটার মান আমরা জানি m, এইটা দেওয়া আছে আমাদের 6 আর প্রত্যাশা অফ x এর মান দেওয়া আছে আমাদের m তার উপরে স্কয়ার। তাহলে আমরা বের করি m স্কয়ারটার দিকে নিয়ে আসি প্লাস m মাইনাস 6 ইকুয়াল 0। এটাকে আমরা মিডল টার্ম করি। মিডল টার্ম করার পরে আমাদের m এর মান বের হয়ে আসবে। m এর মান বের হয়ে আসার পরে m এর মানটা আমরা পাবো একটা ধনাত্মক মান আসবে একটা ঋণাত্মক মান আসবে। ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, ধনাত্মকটাই গ্রহণযোগ্য। আমাদের 3 দুগুণে 6, 3 দুগুণে 6 করলে আমাদের একটা প্লাস একটা মাইনাস আসবে। তো আমাদের ধনাত্মকটা গ্রহণযোগ্য, ঋণাত্মকটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের m এর মান বের হয়ে যাবে। তারপর p অফ x এর সূত্রটা আমরা বসাই এখানে। নরমালি আমাদের e টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার x বাই ফ্যাক্টোরিয়াল x। আমরা তখন জাস্ট x এর মানটা 2 বসাবো, এটা 2 বসাবো, এটা 2 বসাবো আর m এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব। বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের এটা ক্যালকুলেশন হয়ে গেল। তোমরা উদ্দীপকগুলো একটু দেখবা আর তোমরা অবশ্যই এক্সাম্পলগুলো ভালো করে করবা আর বারবার ক্যালকুলেটর নিজেরা প্র্যাকটিস করবা। নিজেরা এটা মুখস্থ না, প্র্যাকটিস করলে দেখবা দ্রুত এটা করতে পারবা। থ্যাংক ইউ বাবা, ভালো থাকো সবাই, পড়ার সাথে থাকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।